الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد গাছে চিল্ল নবীজিকে মাছে চিল্ল নবীজির উম্মত হইয়া চিল্লাম না কব চিল্ল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আজকের মূল আলোচনা নামাজ সংক্রান্ত বিষয়ের উপরে কিছু আলোচনা করছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে আমি নামাজকে ফরজ করে দিয়েছি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন। এখন যদি আমরা সেই নামাজটাকে প্রতিষ্ঠা না করি, আমরা যদি সেই নামাজটাকে কায়েম না করি, তাহলে এর জন্য আল্লাহর দরবারে আমাদের প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। কারণ নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। ইসলামের মূল ভিত পাঁচটি, তার ভিতরে নামাজ। তো নামাজটা আমরা যদি কায়েম না করি, প্রতিষ্ঠা না করি, এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদের প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের অপার জায়গাতে জানিয়ে দিলেন, ও জগতের বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছি। আর সেই নামাজ যদি তোমরা প্রতিষ্ঠা না করো, তার জন্য বান্দা বান্দি তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কেননা নামাজ যেমন আল্লাহ পড়তে বলেছেন, নামাজটা হলো মহান আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুমটা যদি আমরা না মানি, এর জন্য হাসরের মহাময়দানে আল্লাহর সেই দরবারে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নামাজ প্রত্যেকটা মানুষের যেমন একটা কম্পালসারি ডিউটি,
নির্দিষ্ট সময় যে আমরা করে থাকি, নামাজটাও আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। এই নামাজটাও আমাদেরকে নির্দিষ্ট সময়ে সময়ে আমাদের নামাজ কায়েম করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, নামাজটা আপনি কেমন করে কায়েম করবেন? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর বান্দা আমার উম্মতি, তোমরা মনে রাখো, তোমরা যখন আল্লাহর নামাজটাকে প্রতিষ্ঠা করবে, যখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, তখন তুমি মনে মনে ভাবো আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে রে, আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি তুমি এটাও করতে না পারো, তো এতটুকুই তুমি মনে মনে ভাবো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই নিয়ে তো যদি নামাজটা আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই নামাজ আল্লাহর শাহী দরবারে কবুল হবে। কেননা এই ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে, দিন প্রতিষ্ঠা করতে যেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহটা রক্তাক্ত করে দিয়েছে কাফের বেঈমানেরা। এই দিন প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমানদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, হেয় প্রতিপন্ন হতে হয়েছে। তথাপি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার থেকে যাররা পরিমাণ তিনি পিছিয়ে আসেননি। আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মান তারাকা সালাতা মুদাম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ বললেন, এক ওয়াক্ত নামাজ কাজা যদি কোন আমার উম্মতি করি, এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে ওই আল্লাহর নবীর উম্মতি আর মুসলমান থাকে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ওই উম্মতির কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর গজবে জাহান্নামে তাকে যেতে হবে। মুহাদ্দিসগণরা বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বললেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে। মুহাদ্দিসগণরা বলেছেন, সে ব্যাখ্যাকারকরা বলেছেন সে কাফের হবে না, সে ফাসিক হয়ে যাবে। অতএব পাঁচ ওয়াক্ত নামাজটাকে আমাদের রীতিমতো কায়েম করতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ অসুস্থ, কখনো হুশ আবার কখনো বেহুশ অবস্থায় পড়ে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারাকার মসজিদ নববী একেবারে পাশাপাশি। তো মসজিদ নববীতে নবী পাকের হাজার হাজার সাহাবীরা অপেক্ষা করছেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। তো সাহাবারা অপেক্ষা করছেন রাসূল কখন আসবেন নামাজ পড়াতে। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে দিনের নবী অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহর নবী কখনো হুঁশ ফিরে এসেছে, আল্লাহ নবীর আবার কখনো বেহুশ অবস্থায় আম্মাজান আয়েশার ঘরে পড়ে আছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশটা ফিরে গেল, হুঁশ যখন ফিরে এসেছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, মসজিদ নববীতে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আয়েশা মসজিদ নববীতে কি নামাজ শুরু হয়ে গেছে? তো অনেক এর বিস্তারিত আলোচনা খুব সংক্ষিপ্ত আকারেই বলছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য রেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বার ইমামতিতে মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেছে।
আল্লাহর বান্দা মনে রাখো, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উঠে দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী আম্মা আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি ওই মসজিদ নববীর ওই নামাজের দৃশ্যটা একটু দেখতে যাই। ওই সময়তে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই মাথাটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী পাকের মাথাটা উঁচু করে ধরলেন। ওই সময়তে আল্লাহর নবীর মাথাটা উঁচু করে ধরার সঙ্গে সঙ্গে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে মসজিদ নববীর দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলেন নবীর সাহাবীরা তারা কাতার দিয়ে তারা পিছনে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের ওই মিম্বারে দাঁড়িয়ে নামাজটা শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী ওই নামাজের দৃশ্যটা দেখে নবী পাকের দুই চোখে পানি এসে গেল। আল্লাহর নবী তখন দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা ওই নামাজের দৃশ্যটা দেখে আপনার চোখে কেন পানি? ওই সময় বললেন, ও আয়েশা রে, তুমি মনে রাখো, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রাসূলুল্লাহ আমার সমস্ত দেহটা কাফের বেঈমানের রক্তাক্ত করে দিয়েছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমানের কাছে আমার গালিগালাজ শুনতে হয়েছে। এই দিল প্রতিষ্ঠার জন্য তায়েফের মানুষেরা আমাকে পাগল বলেছিল। এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য, এই ধর্ম প্রচার করার জন্য তারা আমাকে হেউ প্রতিপন্ন করেছিল, গালিগালাজ করেছিল। ও বিবি আয়েশা রে, এই নামাজকে আমার সাহাবীরা জামাতবদ্ধভাবে কাতার দিয়ে তারা নামাজ আদায় করে। আমি এই নামাজের দৃশ্যটা দেখি চোখে পানি এসে গেল। ওই সময় আম্মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখে কেন পানি এসেছে নামাজের দৃশ্যটা দেখি? ওই সময়তে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা রে, মনে রাখো, এই নামাজ এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা হলো আমার তৃপ্তির পানি। আমি নবী পাক, আমি ওই নামাজের দৃশ্যটা দেখে চোখে এই জন্য পানি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করেছি আমার ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। ও বিবি আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দের পানি, এটা হলো আমার তৃপ্তির পানি। আয়েশা রে, এটা কোনো আমার দুঃখের পানি নয়। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, যে নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী কাফেরদের কাছে মার পর্যন্ত খেয়েছিল, আজকের যদি সেই নামাজ মুসলমানেরা সঠিকভাবে আদায় না করে, ওই মুসলমানটি খাঁটি মুসলমান হিসাবে গণ্য হতে পারে না। নামাজ এমন একটা জিনিস, নামাজ গরিব বলেন, ধনী বলেন, যিনি হন না কেন, নামাজ কোনো মানুষের মাপ নেই। নামাজ প্রত্যেকটা মুসলমানকে পড়তে হবে, তা না পড়লে ওই মুসলমানটির হাসরের মহাময়দানে আল্লাহর কঠিন জাহান্নামে তাকে ভুগতে হবে। নামাজ, তাই রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ এমন একটা জিনিস যে নামাজ স্বাস্থ্যের পক্ষে উপকার, আর নামাজ যারা পড়ে না তাদের স্বাস্থ্যের ক্ষতি ছাড়া উপকার সাধন করতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ যখন আমি কমাতে যখন আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি পৃথিবীর জমিনে চলে এসেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি,
আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ মেহেরবানি করে আমার কোন উম্মতেরা যদি তারা এই 5 ওয়াক্ত নামাজটা তারা সঠিকভাবে আদায় করে, ও আমার আল্লাহ মাবুদ আপনি একটা বার বলুন না আমার গুনাহগার উম্মতিরা যদি তারা 5 ওয়াক্ত নামাজটা যদি তারা সঠিকভাবে আদায় করে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার গুনাহগার উম্মতির ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা কি আল্লাহ আপনি দেবেন। বলছে আল্লাহ আমার উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি চলে এসেছিলাম। আমার কোনো গুনাহগার উম্মতিরা যদি তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করে প্রতিষ্ঠা করে, আল্লাহ আপনি একটাবার বলুন না আমার গুনাহগার উম্মতির 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন তো। আল্লাহর বান্দা মনে রাখুন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি মেহেরবানি করে একটা বারের জন্য আপনি জানিয়ে দিন না, ও রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতিরা যদি তারা 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে কায়েম করে প্রতিষ্ঠা করে, ও আমার আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতির ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা দেবেন কিনা বলুন। ওই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলুন নবী পাকের গুনাহগার উম্মতির ওই 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়ার কারণে তার আমলনামাতে আমি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহর কাছে এই গুনাহগার উম্মতের জন্য দোয়া করলেন যে নবী পাক পৃথিবীর জমিন ত্যাগ করবেন তখনও গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের ময়দানে সেই রাসূলুল্লাহ এই গুনাহগার উম্মতের জন্য মহান আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। তাহলে আজকে সেই নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। মহান আল্লাহ আমাদের সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।